প্রতিযোগিতার যে পারফরমেন্স দেখলাম, যে সহযোগিতার পরিচয় দিয়েছো তোমরা, আমি খুবই খুশি হয়েছি। ধন্যবাদ শিক্ষকবৃন্দকে যারা তোমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন, বক্তৃতা এবং উৎসাহিত করেছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত এবং শ্রদ্ধার সভাপতি, অতিথিবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, শিক্ষক মহোদয়গণ এবং আমার সামনে সমবেত প্রিয় ছাত্র ছাত্রীগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই অনুষ্ঠানে এসে আমি নিজেকে ধন্য মনে করছি। আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, আমাকে প্রধান অতিথির আসন দিয়ে আমাকে সম্মানিত করেছেন। ধন্যবাদ মাদ্রাসার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। প্রত্যেক জাতির জীবনে স্বাধীনতা দিবস আছে। এই স্বাধীনতা দিবস খুবই গুরুত্বপূর্ণ দিবস। আজ সরকারি ছুটির দিন। সারা বাংলাদেশে এই দিবসটি মর্যাদার সাথে পালন করা হচ্ছে। আমরাও এখানে উপস্থিত হয়েছি। ধন্যবাদ মাদ্রাসা কর্তৃপক্ষকে, খুবই সুন্দরভাবে, খুবই মর্যাদার সাথে এই অনুষ্ঠানটি পালন করা হচ্ছে। যারা এই অনুষ্ঠানটি আয়োজন করলেন, আয়োজকবৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। আপনারা জানেন, পাকিস্তানের শাসক গোষ্ঠী শাসনের নামে যখন আমাদের উপর শোষণ করেছিল, নিপীড়ন করেছিল, এই দেশে স্বাধীনতার আন্দোলন ছিল। সেই স্বাধীনতার আন্দোলনকে দমন করার জন্য ২৫শে মার্চ ১৯৭১ সালের ২৫শে মার্চ কালো রাতে পাকিস্তানের শাসক গোষ্ঠী তাদের সেনাদেরকে এই বাঙালির উপর আয়নার মতো, পশুর মতো লেগে যায়। সেই রাত্রে শত শত পুলিশ বাহিনীর সদস্য, সেনাবাহিনীর সদস্য নিহত হয়। পরদিন ২৬শে মার্চ স্বাধীনতা ঘোষণা হল। শুরু হয়ে গেল রক্তক্ষয়ী যুদ্ধ। সেই যুদ্ধে ৩০ লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল। ৩০ লক্ষ মানুষ তারা নিহত হয়েছিল, শহীদ হয়েছিল। আজকে আমরা তাদেরকে স্মরণ করি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। ৯ মাস, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে পাকিস্তানের হানাদার বাহিনী মুক্তি বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। ১৬ই ডিসেম্বর আমাদের বিজয় ঘোষিত হয়। পৃথিবীর মানচিত্রে আমরা স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্থান করে নিই। উপস্থিত সুযোগমণ্ডলী, স্বাধীনতা অর্জন যেমন কঠিন, রক্ষা করা আরো বেশি কঠিন। আমার পুরানো পরিবার একটা সূরা মনে পড়ে। আমরা এখন যে বাংলাদেশের যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, অরাজকতা দেখতে পাচ্ছি, তার একমাত্র কারণ আমরা সঠিক পথে নেই। কোরআনুল কারীমে লাস্টের সূরাতে বলা হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা সময় ধোয়া দিয়ে বলছেন, আমরা ক্ষতির মধ্যে আছি, আমরা ভুলের মধ্যে আছি। তার মানে আমরা সঠিক পথে নাই। যারা সঠিক পথে আছে, যারা প্রকৃতি ইমানদার, যারা ভালো কাজ করেন, শক্তির উপর প্রতিষ্ঠিত, ন্যায়পরায়ণ, ধৈর্যশীল, তারা
ক্ষতির মধ্যে নাই। তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যদি সঠিক পথে থাকি তাহলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। যে উদ্দেশ্য নিয়ে আমরা দেশকে স্বাধীন করেছিলাম আমাদের উদ্দেশ্য বাস্তবায়িত হবে। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে চলার তৌফিক দান করুন, বলুন আমিন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। ছাত্রদেরকে বলবো তোমাদেরকে পারফরমেন্স দেখেছি, আমরা খুব খুশি। তোমরা লেখাপড়ার প্রতি আরো যত্নবান হবে, তোমরা শিক্ষকদের প্রতি আরো শ্রদ্ধাশীল হবে, মাতা পিতার প্রতি শ্রদ্ধাশীল হবে, মুরব্বীদের নির্দেশ অনুযায়ী তোমরা চলবে। তোমরা তোমাদের জীবনের সময় মূল্য খুবই বেশি, কিন্তু তোমার সময় নষ্ট করবে না, সময় সদ্ব্যবহার করে জীবন তোমরা নাগরিক সুশিক্ষিত হবে। আল্লাহ তোমাদের ভালো হোক। আল্লাহ হাফেজ।